আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে ভগ্নাংশ। এখানে কি বলা হয়েছে দেখো, প্রতি ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো এখানে দুটা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা আরো কিছু ভগ্নাংশ নিচে করব। তো এই দুটা ভগ্নাংশ দেওয়া আছে, এই দুটা প্রথমে আগে করি, তারপরে আমরা নিচে করব। তো এখানে কয়েক জায়গায় কি বলা হয়েছে, 1-2 আর 2-3 ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু এখানে কি করতে হবে, সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। মানে কি, উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। তো এই দুটোর হর কি সমান আছে? সমান নাই। এর 2 আছে হরে, আর এর হরে কত আছে? 3 আছে। তো সমান হরে আমাদের পরিণত করার জন্য কি করতে হবে, এই হরে যে কি, হরে কি কি আছে, 2 আর 3 আছে। তো হরে এই 2 আর 3 এর লসাগু করতে হবে। লসাগু করলে 6 হবে, ঠিক আছে। লসাগু আমাদের কত হবে? লসাগু লসাগু আমাদের 6 হবে, ঠিক আছে, 6 হবে। তো 6 হবে। তো এটা আমি লসাগু করেছি, ঠিক আছে, তোমরা লসাগু করে নিতে পারো, 6ই হবে। এবার আমরা এই যে 1-2 আছে, 1-2টা এখানে লিখবো, 1-2, ঠিক আছে, সমান আরো 1-2 লিখবো, 1-2, ঠিক আছে, গুণ চিহ্ন দেবো, এখানেও গুণ চিহ্ন দেবো। দেখো আমি যেরকম সিস্টেমেটিক ওয়ে করছি সেরকমভাবেই করবে, হ্যাঁ। তো 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, মানে যে হরের যে সংখ্যাটা আছে আর কি, দুটারই যে হর আছে, হর দিয়ে আমাদের লসাগুকে গুণ, মানে কত দিয়ে গুণ করলে আমাদের লসাগু যে সংখ্যাটা বেরিয়েছে ওইটা হবে, মানে এখানে 6 বেরিয়েছে তো 6 হবে। তো 2 দিয়ে কতবার গুণ করলে 6 হবে? 3 বার, 3 লিখবো, ঠিক আছে। নিচে যেটা লিখেছি উপরেও সেটাই লিখবো, উপরেও 3এই লিখবো, ঠিক আছে। মানে 2-3 এ 6 হয়, তাহলে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর 6 লিখবো, আর 3-1-কে 3, মানে 3-এর 6, এটা একটা গেল। আবার 2-এর 3 লিখবো, 2-এর 3, 2-এর 3 সমান আবার 2-এর 3, গুণিত চিহ্ন দেবো। এবার 3 দিয়ে কতবার গুণ করলে আমাদের 6 হবে, মানে লসাগুটা 6 বেরিয়েছে, তাই 6 আমাদের করতে হবে। 3 দিয়ে কতবার গুণ করলে 6 হবে? 2 বার, 3 দুগুণে 6। তাই নিচে 2 দিয়ে গুণ করেছি, তাই উপরেও আমরাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগু, মানে আমাদের যে হর সেটা কিন্তু সমান হয়েছে, সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে, আমরা সেটাই করেছি। তো এখানে 6 বেরিয়েছে এবং এটারও 6 বেরিয়েছে। তারপরে ক্ষয়ের দাগেরটা করব। ক্ষয়ের দাগেরটা কি বলেছে, 3-এর 4 এবং 5-এর 8। তো 3-এর 4 লিখবো, 3-এর 4 সমান, দেখো 4 আর 8-এর যদি লসাগু করি কত হবে, আমাদের 8 বেরিয়েছে, ঠিক আছে। তো আমরা আমাদের লসাগু সমান 8, ঠিক আছে, তোমরা এটা করে নিতে পারো, আমি করেছি। তো 3-এর 4 লিখলাম, আরো 3-এর 4 গুণিত 4 দিয়ে কতবার গুণ করলে 8 হবে? 2 বার। নিচে 2 লিখেছি মানে উপরেও আমরা 2 দিয়েই গুণ করব। তাহলে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, তারপরে 5-এর 8, 5-এর 8 সমান 5-এর 8 গুণিত 8 দিয়ে একবার গুণ করলেই 8 হবে, আর এটাও আমরা একবার করব, তার মানে এটাও 5-এর 8। দেখো আমাদের দুটোর ক্ষেত্রেই কিন্তু হর সমান হয়েছে, হয়েছে না? ঠিক আছে, এবারে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে অঙ্ক করছি। এখানে কি বলে যে 3-এর 10 আর 2-এর 15, ঠিক আছে। তো 10 আর 15 যদি লসাগু করি কত হবে? 30 হবে। আমাদের এলসিএম হচ্ছে 30। এটা আমি করেছি, তোমরা এটা করে নিতে পারো, এটা 30। তো 3-এর 10 লিখবো, 3-এর 10, 3-এর 10 সমান আরো 3-এর 10 গুণিত 10 দিয়ে কবার গুণ করলে 30 হবে? 10-3 30, 3। নিচেরটা 3 লিখেছি, উপরেও আমরা 3 দিয়েই গুণ করবো। আর 3 3 9, আর 10-3 কত হয়? 30। লসাগুটা নিচে বেরিয়েছে তো একই, দেখো এটাও একই বেরাবে। 2-এর 15, 2-এর 15 সমান 2-এর 15 গুণিত 15 দিয়ে কবার গুণ করলে 30 হবে? 15 দুগুণে 30, নিচে 2 দিয়ে গুণ করেছি, উপরেও 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 15 দুগুণে 30। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের হর সমান হয়েছে, ঠিক আছে, এখানেও 30 এবং এখানেও 30, ঠিক আছে। এবার আমরা ঘয়ের দাগেরটা করব। ঘয়ের দাগেরটা দেখো কি বলছে, 2-এর 3 আর 7-এর 12, আমরা 2-এর 3 লিখছি, সমান দেবো, আবার
2 এর 3 গুণিত 3 আর 12 যদি লসাগু করি কত হবে? 3 আর 12 এটা 3 দিয়ে যাবে, 3 একে 3 আর 3 4-এ 12, মানে 4 3-এ 12, 12 লসাগু হচ্ছে। তাহলে এলসিএম বা লসাগু হচ্ছে আমাদের 12। 3 দিয়ে কবার গুণ করলে 12 হবে? 3 4-এ 12, 4, আর উপরেও 4 দিয়েই হবে, ঠিক আছে। 4 2 8 আর 4 3-এ 12। আবার 7-এর 12, এটাকে আমরা একটু ভেঙে নিই। 7-এর 12 গুণিত 12 দিয়ে একবার গুণ করলেই 12 হবে, তাহলে 1, নিচেও 1 দিয়ে গুণ করছি, উপরেও 1 দিয়ে গুণ করবো, তাহলে 7 একে 7 আর নিচে 12 কে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ঠিক আছে, আজ এ পর্যন্তই।